হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এপিসোড বাইকার বাহি। কেমন আছো সকলে? তোমরা আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তার জন্য দেখতে পাচ্ছ ঝিঙ্কু নাক্কুর হয়ে পুরো রেডি হয়ে গেছি, চশমা ফসমা লাগিয়ে সাবাস। অ্যান্ড চুলটাও বেশ বড় হয়ে গেছে। আমার এই লুকটা তোমাদেরকে কেমন লাগছে গাইজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। অ্যান্ড প্রত্যেক দিন এই যে বাড়িতে এখন আছি, আমি বাড়িতে থেকে প্রত্যেক দিন কী করছি এই তোমাদেরকে দেখাই। চলো আর বেশি কথা না বলে আমার বাইকটা বের করি। বন্ধুরা, এখন আমার বাইক বের করা হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে বাড়ির ভিতর থেকে বাইক বের করাটা অনেকটা টাফেস্ট ব্যাপার। আমাকে আমার ভিডিও করে দিল আমার মা। অ্যান্ড এখন যাচ্ছি একটা ন্যাচারাল জায়গায় যাব, যেখানে নেচারটা খুব ভালো লাগে, অনেক গাছপালা আছে। অ্যান্ড এই আবহাওয়াতে ওই জায়গাটা আমার খুব পার্সোনালি ভালো লাগে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে জানতে পারবা যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। অ্যান্ড জায়গার ভিউটাও তোমরা দেখতে পারবা। অ্যান্ড এখন ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ডটা আসলে পরে বেরাবো গন্তব্য জায়গার উদ্দেশ্যে। क्या बोला क्या बोला? তো চলো আমার ফ্রেন্ডটা কতক্ষণে আসছে সেটা দেখি। অ্যান্ড ও আসলে পরে বেরাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু চলে এসছে। অ্যান্ড যাওয়া হবে এখন। এটা হচ্ছে শনিবারই হাটখোলা থেকে বাম দিয়ে চলে যেতে হবে। তাহলে এরকম একটা দৃশ্য বাবা, এই বটের গাছের রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। ভিউটা দেখো একবার গাইস, ভিউটা দেখো। এরকম ভিউ তোমরা কখনো দেখতে পাবো না, আমরা দেখাচ্ছি তাই দেখে নাও। পিছনে দেখতে পাচ্ছ মাটির বাড়ি, মাটির বাড়িগুলো এখনো রয়েছে। দেখতে কিন্তু গাইস বেশ লাগছে, তার সাথে এই ভিউটা একটা অস্থির লাগছে, অস্থির। আর এখন তো আমরা পুরো অফ রোডিংয়ে নেমে গেছি, পুরো লাল মাটির রাস্তায়, যে হ্যান্ডেল ছাড়াই গাড়ি চলছে। আমাদের সামনে একটা ছোট ফরেস্ট আছে, মিনি ফরেস্ট। এটা দেখে আপাতত তোমরা চোখ শান্তি করে নাও, কেননা আমরা যাচ্ছি রঞ্জকালী ফরেস্টে। এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, ফরেস্টটা বিভৎস বড়, 1000 বছর পুরনো। আর উপরে আবার তোমার 1000 বিঘার উপরে সেই ফরেস্টটি, ফুললি মাঠ, শুধু সামনে রাস্তায় রাস্তা, সবুজে হারা ভাড়া, পুরো গ্রিনারি সিন। অ্যাকচুয়ালি কি বলো তো, গ্রিন না থাকলে না খুব প্রবলেম। আর এই যে আমাদের দেশে আজকাল যা চলছে, মানে গাছ কাটো জীবন বাঁচাও, কিন্তু এটা না, গাছ লাগাও জীবন বাঁচাও। কিন্তু গাছ কেটে নিচ্ছে, কিন্তু কেউ সালারা গাছ লাগাচ্ছে না। অতএব তোমরা গাছ কাটলে গাইস, একটা যদি গাছ কাটো, একটার বদলে 10টা গাছ লাগাও। 10টা কেউ লাগাবে না। একটার বদলে 10টা গাছ লাগাতে হবে, নাহলে তার উপরে তো আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবার ব্যাপার হচ্ছে, পাবলিক এমনই গাধা চোদা যে পারলে গাছ কেটে বাঁচে, কিন্তু গাছ লাগাতে যায় না। এটা বুঝে না যে গাছ হচ্ছে অক্সিজেন, গাছ না থাকলে আমরা অক্সিজেনও পাবো না। वाह क्या सीन है। দেখছো রাস্তা, গাড়িতে যা আওয়াজ করে টিং টুং সব করছে। তো বন্ধু, এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি একটা লোকেশনে। আবহাওয়াটা যে কখন কি হয় বোঝাই যায় না। একটু আগে হলো হঠাৎ বৃষ্টি আচমকা নেমে আসলো, মেঘ ঘনিয়ে গেছিলো আকাশে। এখন আবার আকাশ হালকা মেঘ আছে, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। তার ফলে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। বন্ধুরা, এখন একটা অস্থির জায়গা দেখে নিয়েছি, তার জন্য এখন এখানে দাঁড়ালাম। এখানে একটু টাইম স্পেন্ড করব, তারপরে যাব রঞ্জকালী। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। চলো এখন যাওয়া যাক রঞ্জকালীর দিকে। এখান থেকে বেরাই, এখানকার পরিবেশটা খুব ভালো ছিল। অ্যান্ড একটু দাঁড়িয়েছিলাম, যাওয়া যাক রঞ্জকালীর দিকে। তো বন্ধুরা, আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভালো লাগছে না খারাপ লাগছে, কীরকম লাগছে? ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। তো আমরা এখন এরকম একটা মোড়ে দাঁড়িয়ে আছি, এই পথে চলে যেতে হবে রঞ্জকালী ফরেস্ট। নারায়ণপুর পোপড়া দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসবেন আপনারা। এই রাস্তা দিয়ে এসে এই পথে চলে যেতে হবে, ভুল করে সোজা যাবেন না।
নাহলে বিএসএফ ক্যাম্পে চলে যাবে। বেশি এখানে কথা বলবো না, ফরেস্টের দিকে যাওয়া যাক। একটু আগে বললাম এখান থেকে বেরাচ্ছি, কিন্তু এখনো বেরোনো হয়নি, কেননা পিছনে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তোমরাও একটু বৃষ্টির অনুভব নাও। বৃষ্টি থেমে গেছে, আমরা এখন যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে তো রঞ্জকালী ফরেস্টের ভিতরে যাওয়া যাবে না, কেননা অবস্থা খুব খারাপ। এখান থেকে লালমাটির রাস্তা আবার না, অফরোডিংটা একটু সামনে আছে, তবে সামনে আর একটু ঢালাই রাস্তা পাওয়া যাবে। এদিকে আমাদের পুরো অফরোডিং শুরু হয়ে গেছে, পুরো মাটির রাস্তা, কোনো লাল মাটি না, অনলি মাটি। আমার সামনে টায়ারটার অবস্থা এতটাই খারাপ যে চাকা পুরো কাটছে, স্কেটও করে যাচ্ছে, একটা জায়গাতে তো ফুল স্কেট হয়ে গেছিলো। সামনে তো শুধু অফরোডিং আর অফরোডিং দেখতে পাচ্ছি। টাকলা টায়ার নিয়ে ঢুকে গেছি আমি জঙ্গলের ভিতরে মাটির রাস্তাতে, দেখতেই পাচ্ছ হ্যান্ডেলও কাঁপছে মাঝে মধ্যে, জলে ভরা, কাদা কাদা। এই জুতাটা পুরো অবস্থা খারাপ হয়ে গেল। ফাইনালি আমি আর আমার বন্ধু চলে এসেছি বাইক নিয়ে। কোথায়? রঞ্জকালী ফরেস্টে। এই যে দেখতেই পাচ্ছ ফরেস্টটা, আর আমার বন্ধু। এই গাইস, তো চলো সামনে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে গাছপালাগুলো কীরকম হারা ভাড়া হয়ে গেছে, কারণ 1 মাস আগে এরকম হারা ভাড়া ছিল না, শুধু একমাত্র বৃষ্টির জল পড়ার কারণে এই গাছগুলো এত হারাভারা হয়ে গেছে। তার জন্য একটা অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। চলে আসো তোমরাও, ভিজিট করো। আর এখানে আমরা কিছু রিলস বানাবো, যেগুলো তোমরা দেখতে পাবা এই যে ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে। জায়গাটা ঘুরো, এনজয় করো, আর আমাদের ভিডিওটা দেখতে থাকো। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে 200 বছর পুরনো গাছ। এই গাছের নামটা বলো। দেখতেও মানে সেই লাগছে, সেই স্যাটা ভাঙা ভিউ। রাস্তাতে এতই কাদা ছিল যে বাইকের আমার নাম্বার প্লেটটা পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো। কিন্তু রাস্তাতে কিছুটা জলও ছিল, তার জন্য বাইকটা একটু পিছনটা ক্লিয়ারও হয়ে গেছে, না হলে অনেকটাই কাদা কাদা থাকতো। আমার শুটা নষ্ট হয়ে গেছে, বাড়ি গিয়ে এখন পুরো রাগড়াতে হবে। বাইকটা কি লাগছে গাইস, উফ, বিউটি উইথ নেচার। বাইরে চকচক করলেও নাম্বার প্লেটে কাদা, টেল লাইটে কাদা, পিছন থেকে সিটে উঠে গেছে কাদা, মার্কার না থাকার ফলে। দেখতেই পাচ্ছ ভিতরের অবস্থা সকালের। লুক অ্যাট দিস ভিউ গাইস। তো এখন আমরা ফরেস্টে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে, কেননা সময় অনেকটা হয়ে গেছে। তার জন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখানে শুধু কচি কচি ভুট্টা পাওয়া যাচ্ছে। তো ফাইনালি গাইজ এখন আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড এখন বাড়ি পৌঁছে গেছি। আমার বাইকও বাড়ির মানে রাস্তা থেকে উপরে অনেকটা, এই যে দেখো রাস্তা হচ্ছে অনেকটা নিচে, উপরে বাইকও পার্ক হয়ে গেছে। জাস্ট কাদাটা দেখো, সিটের উপরে অনেকটা কাদা উঠে গেছে। নাম্বার তো বোঝাই যাচ্ছে না, WB66। তারপরে কি বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, তোমরা যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করো। ফুল কাদা। তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও, অ্যান্ড শেয়ারটা অবশ্যই চাই। থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।